এসে গেছেন? আমি জল নিয়ে আসছি। রোহিণী বৌদি থাক। আর্য, কি হয়েছে? আপনার মথুরা যাত্রা কেমন হলো? আপনার আর বৃষভানু মশাইয়ের কংসের সাথে দেখা হলো? যাত্রা শুভ হয়েছে, আর মহারাজের সঙ্গেও দেখা হয়েছে। তাহলে মহারাজ কি বললেন? উনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ বৌদি, মহারাজা কংস বন্ধু বৃষভানুকে বর্ষণা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এ তো খুব ভালো খবর আর্য, কিন্তু আপনার মুখে প্রসন্নতা দেখতে পাচ্ছি না। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? জানি না যশোদা, কিন্তু আমাদের মহারাজ কংসের কাছে কোনো আশা করা ঠিক নয়। আমি ওনাকে ভালো করেই জানি, এইভাবে উনি কোনোদিনই কাউকে সাহায্য করবেন না। যদিও এই কথা আলাদা যে বন্ধু বৃষভানুর সাহায্যের খুবই প্রয়োজন, আর মহারাজা কংস প্রতিশ্রুতিও দিয়েছেন। আর তার সাথে উনি এটাও বলেছেন, বৃন্দাবনে ঝড়ের কারণে কোনো ক্ষতি হয়ে থাকলে উনি সাহায্য করবেন। কিন্তু আমি বারণ করেছি, কারণ আমি জানি যে মহারাজ কংসের কাছে আমাদের কি আশা করা উচিত আর কি নয়। হ্যাঁ আর্য, আপনি ঠিকই করেছেন। গোপাল, তুমি শুনতে পেলে? সবার কথা শুনে মনে হচ্ছে যে তোমার কংস মামা খুব একটা ভালো মানুষ নয়। মামা তো আমাদের সাথে একটা খুব বড় খেলা খেলতে চলেছে। হ্যাঁ, তাহলে কি আমরা বড়দের আগে থেকে সাবধান করব না? না না রাধারানী। কিন্তু কেন? তুমি চিন্তা করো না, মামা সব পরিকল্পনা আমি খুব ভালোভাবে জানি। বড়দের আরো কত বিষয় চিন্তা থাকে, তাই না? তাই আমরা ওনাদের চিন্তা আর বাড়াবো না। আমি এসবের খেয়াল রাখছি, আমার ওপর বিশ্বাস রাখো। তুমি যখন আমাকে বিশ্বাস করতে পেরেছো, তাহলে আমিও তোমাকে বিশ্বাস করতে পারি। বন্ধুরা, আজকে আমরা এক বিশেষ ভাবে লুকোচুরি খেলবো। অন্যভাবে লুকোচুরি? সেটা কি করে খেলা হবে? আজকের লুকোচুরি খেলায় কে লুকাবে আর কে খুঁজবে তার সিদ্ধান্ত আমরা নেব না। প্রধান মশাই, তুমি যদি বলতে চাও যে সেই সিদ্ধান্ত রাধা নেবে, তাহলে তা কখনোই হবে না, বুঝেছো? আরে বৃন্দা, পুরো কথা শোনো, তারপর কিছু বলো। আর এই বিষয়ে আমাকে কিছু বলার চেষ্টা করবে না। আরে না না আমার দুষ্টু মেয়ে, আমি বলতে চাইছি যে বৃন্দা, আমি আসলে এটা বলতে চাইনি। আসলে আমরা এভাবে খেলবো না। তাহলে কিভাবে? এইভাবে। কিভাবে? আরে এইভাবে। আরে কিভাবে? আরে ওদিকে তাকিয়ে দেখো। সহজভাবে বলো না দাদা। ঠিক আছে, যার বয়স সব থেকে কম সেই সবার প্রথমে আমাদের খুঁজবে। তারপর যার বয়স তার থেকে বেশি হবে তারা এভাবেই এক এক করে আমাদের খুঁজবে, বুঝলে? হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে চলো এবার সবাই নিজেদের বয়স অনুযায়ী এক এক করে দাঁড়িয়ে পড়ো। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক, মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি, ব্রজ দুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, জয় গোপাল জয় গোপাল। যেহেতু গোপালের বয়স সবচেয়ে কম, তাই ওই আমাদের আগে খুঁজবে। এবার খেলা শুরু করা যাক, কি বলো? হ্যাঁ হ্যাঁ। তাহলে চলো এবার আমরা খেলা শুরু করি। গোপাল চলে এসো। এবার রাধাকে
দলে যুক্ত করার জন্য আমাকে লীলা করতে হবে। আরে না, গোপালের পা তো কাটা ফুটেছে। গোপাল, দাদা, তুমি গোপালকে তাড়াতাড়ি কাকিমার কাছে নিয়ে যাও। আরে না না দাদা, আমি মায়ের কাছে যাব না। দাদা, পরিস্থিতি সামলান। গোপালকে দেখে তো এটাই মনে হচ্ছে যে ও এখন খেলতে চায়। না দাদা, ওর পায়ে তো ব্যথা করছে, তাই না? এই ব্যথা নিয়ে আমাদের কি করে খুঁজবে? আরে সুদামা, ও খুঁজতে পারবে না, কিন্তু ও লুকাতে পারবে, তাই না? আমরা এক কাজ করি, আমরা গোপালের সঙ্গে লুকিয়ে পড়ি আর অন্য কেউ আমাদেরকে খুঁজবে। আচ্ছা, এবার কে খুঁজবে? অনেকক্ষণ তো হলো প্রধান মশাই, ওকে জিজ্ঞেস করো ও খেলতে পারবে কিনা। আমি খেলবো। আরে রাধা তো এক্ষুনি এখানেই ছিল, তাহলে কোথায় গেল? আমি গিয়ে একবার দেখে আসি। বাঁচাও, বাঁচাও! সুদামা, সাবধানে! সুদামা, রাধা, রাধা, তুমি কোনো আঘাত পাওনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আমি তো এক্ষুনি নদীতেই পড়ে যাচ্ছিলাম, কিন্তু রাধা আমাকে বাঁচিয়ে নিয়েছে। রাধা, তোমার তো পায়ে ব্যথা, তাই না? দাদা, আমার অল্প লেগেছে, ঠিক হয়ে যাবে। তোমারও নিশ্চয়ই পায়ে ব্যথা হচ্ছে। সুদামাকে বাঁচানোর সময় রাধাও ব্যথা পেয়েছে। রাধা, আমাকে বাঁচানোর জন্য তুমি ব্যথা পেয়েছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তুমি খুব ভালো কাজ করেছো রাধা, সুদামাকে নদীতে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছো। রাধা, তুমি সত্যিই খুব সাহসী। সত্যি রাধা, তুমি শুধু সাহসী নয়, তুমি খুব ভালো মানুষও। তুমি আমাদের দলের সদস্য বন্ধু সুদামার প্রাণ বাঁচিয়েছো। ধন্যবাদ রাধা। রাধা রানী, আজ তো তুমি খুব সাহসের সাথে কাজ করেছো। তোমার নিশ্চয়ই ব্যথা হচ্ছে, তাই না? না, আমি খুব খুশি হয়েছি। খুশি হয়েছো? তুমি আমার জন্য নিজেকে কষ্ট দিয়েছিলে, আর আমি নিজেকে কষ্ট দিলাম তোমার বন্ধুর জন্য। এবার আমরা সবাই বন্ধু হয়ে গেলাম।